হ্যালো ভিউয়ার্স। তো তোমরা সকলেই ইতিমধ্যে জানো যে আজকে অম্বুবাচী বা অমাবতী নিবৃত্তি হয়েছে। তো এরপরে আসতে চলেছে শুভ রথযাত্রা স্নান ও পূর্ণিমা তিথি। তো তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আষাঢ় মাসের কত তারিখে পূর্ণিমা হতে চলেছে এবং তার সম্পূর্ণ সময়সূচি জেনে নেব আজকের এই ভিডিও থেকে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন। তো কেননা আমি এরকমই ভিডিও প্রতিনিয়ত আপলোড করার জন্য এসেছি, শুধু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওর মূল পর্ব। হর হর মহাদেব, জয় জগন্নাথ। তো শ্রী মদন গুপ্তের ফুল পঞ্জিকা মতে আমরা জেনে নেব আষাঢ় মাসের পূর্ণিমা তিথি কোন দিন পড়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে 13ই আষাঢ় 28শে জুন রবিবার। সূর্য উদয় 4:57 এবং সূর্য অস্ত 6:23। রবিবার চতুর্দশী রাত্রি 2:47 শেষ, অর্থাৎ 2:47 পরে পূর্ণিমা শুরু। শুভকর্ম নাই এবং এই চতুর্দশী চম্পক চতুর্দশী ব্রত। তো এবারে আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ 14ই আষাঢ় পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি। 14ই আষাঢ় 29শে জুন সোমবার। সূর্য উদয় 4:58 ও সূর্য অস্ত 4:23। সোমবার পূর্ণিমা শেষ হচ্ছে ভোর রাত্রে, অর্থাৎ শেষ রাত্রি 4:48 ও জ্যৈষ্ঠী পূর্ণিমার দিন থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। এবং আরও রয়েছে নানান সাহিত্য পূজা এবং বিভিন্ন দেশের সাধু সন্ন্যাসীদের সমাগম হবে সেই দিন থেকেই জগন্নাথপুরীর ধামে। তো সবাই মিলে একবার কমেন্ট বক্সে লিখেন জয় জগন্নাথ। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ। দেখা হবে অন্য ভিডিওতে। তখনই যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভ কামনাই করি শ্রী শ্রী জগন্নাথ দেবের কাছে।